সেখানে একটু বলতেন, নাজমা আক্তার প্রশ্ন রেখেছেন, হায়েস কিংবা নিফাস অবস্থায় কোনো আমল করা যাবে কিনা? হ্যাঁ, আমল তো করতেই পারবেন উনি, জি, উনি সব পারবেন। শুধু কোরআনুল কারীম উনি স্পর্শ করে বা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন না, এই ব্যাপারে রয়েছে যে এটা না নামাজ করে। পড়তে পারবেন না। হ্যাঁ, না আমল সেটা তো পারবেন না। জি, আমল বলতে নফল আমল, আমল বলতে উনি রোজা রাখতে পারবেন না, না নামাজ পড়তে পারবেন না, কোরআন তেলাওয়াত এরকম ধারাবাহিকভাবে বা কোরআন স্পর্শ করতে পারবেন না, কিন্তু উনি বিভিন্ন তসবিহ তাহলিল, জি, দান সাদাকা, দোয়া দরুদ, ইসলামিক হ্যাঁ বই, ইসলামিক বই, তারপরে যে সমস্ত বই এইগুলি নবীর জীবনী, এগুলি সব পারবেন এবং আমল করা একটা সুবর্ণ সুযোগ। এই সময় উনি এইগুলি করবেন। কিন্তু আমরা মনে করি যে এই সমস্ত সময় মায়েরা বোনেরা একেবারে অপবিত্র থাকে না। অপবিত্র বলতে ওই অপবিত্র না। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমাদেরকে আরও একজন প্রশ্ন রেখেছেন, লোকাল বাসে চড়ে অনেক সময় ভাড়া না দিয়েই নেমে গিয়েছি, এখন মনে হচ্ছে আসলে কাজটা ঠিক হয়নি, এই অবস্থায় আমার করণীয় কি? ধন্যবাদ। এই যে একটা অনুভূতি আসছে, জি, এটাই হচ্ছে একটা বড় ধরনের চেঞ্জ এবং এটা খুব আমরা অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম আমাদের সবার মধ্যে চেঞ্জ আসা উচিত। আমরা অনেকে অনেক গুনাহের কাজ করেছি, অনেকে না বুঝে করেছি, এটা আল্লাহ পাক মাফ করে দেবেন। তবে এটা বাস ভাড়ার সাথে যেহেতু জড়িত, অনেক সময় অনেক জায়গায় এর কোনো এখন আইডেন্টিফাই করার কোনো ধরনের কোনো সম্ভব না। সেক্ষেত্রে উনি কিছু টাকা পয়সা আল্লাহর হস্তে যে যাদের টাকা পয়সা উনি দেয়নি, অর্থাৎ বাস ভাড়া, তাদেরকে উদ্দেশ্য করে দান সাদকা করে দেবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এটাই ওনার জন্য সবচেয়ে বড় কাজ। যদি পরিচিত কোনো বাস বা পরিচিত কেউ হয় তো অবশ্যই দিয়ে দেবে তাদেরকে, হ্যাঁ ফিরিয়ে দেবে, বা সে কোম্পানি হোক বা যেভাবে হোক করে দিয়ে দেবে। এইটা হলো ফার্স্ট অপশন। যদি কোনো আইডেন্টিফাই না করতে পারে, চিহ্নিত না করতে পারে, তাহলে আমি যেটা বলেছি যে এটাই করবে। তবে প্রথমত চেষ্টা করবেন তাকে খোঁজা এবং খুঁজে সেই কোম্পানির মালিকদের কাছে অন্ততপক্ষে ফিরিয়ে দেওয়া। এখন কিভাবে খুঁজবে? এটা সিলেটে গেছিল একটা সময়, কোন বাসে গেছে, কিভাবে গেছে, আগে অন্তত 10 বছর 10 টাকা 5 টাকা ভাড়া বা 20 টাকা দেয়নি, এখন কিভাবে উনি খুঁজবেন? এই জন্য আল্লাহ পাক তার মানুষের মন দেখবেন, ওনার মনের মধ্যে কি পেরেশানি, এটাই আল্লাহ পাক দেখবেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আল্লাহ পাক গফুর রহিম, মাফ করে দেবেন। আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে একজন হাজী সাহেব হজ থেকে এসে তিনি ট্রেনের অনেকগুলো ভাড়া, তিনি ভেবেছিলেন হয়তো আমার অনেক ভাড়া মিস হয়েছে, কখনো ভাড়া না দিয়ে গিয়েছি, তিনি সে টাকা কিন্তু রেল কর্তৃপক্ষকে পরিশোধ করেছেন। আমরা দেখেছি এমন একটি ঘটনাও।